আসসালামু আলাইকুম। আমি আজকে ২টা বিষয় নিয়ে আলোচনা করব, ২টা বিষয় কম্পেয়ার করার চেষ্টা করব। ২টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024 থেকে 2026 পর্যন্ত এখনো পর্যন্ত, ওকে? তো আমি ১ম এ যে বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করব, ডিটেইলসে বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝবেন, শিখবেন এবং কি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, ওকে? তো আমাদের বর্তমান যে প্রেক্ষাপট আছে, ওই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কিন্তু এই জীবনকে ওই অনুযায়ী বদলে নিতে হবে, যেমনটা আমাদের নেটের দুনিয়ায় হয়ে থাকে। তো আগের প্রেক্ষাপটে আমরা যে বিষয়টা করতাম গুগলে এবং কি অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্ক করার জন্য, সেটা হচ্ছে এসইও। তো এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা অপটিমাইজ করতাম বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য। ফর এক্সাম্পল, একটা সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ২ নাম্বার হচ্ছে বিং, বাইদো, ইয়াহু, ডাকডাকগো, লট অফ সার্চ ইঞ্জিন আছে আরও ছোটোখাটো। কিন্তু আমাদের মেইন ফোকাস থাকতো যে গুগলে র্যাঙ্ক করা। গুগলে র্যাঙ্ক করা মানে বিশ্বের সবগুলো সার্চ ইঞ্জিনে অটোমেটিকলি র্যাঙ্ক হয়ে যেত। কিন্তু এই বর্তমান দিনে এসে কিন্তু ওই বিষয়টা আর কাজ করতেছে না। কাজ করতেছে কিন্তু অতটা রেজাল্ট আমরা পাইতেছি না যখন আমরা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের গুরুত্ব দিতেছি। আমাদের সামনে আরেকটা বিষয় আবির্ভাব হয়েছে, নতুন করে জন্ম হয়েছে যে বিষয়টা, সেটা হলো জিইও। সেটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। বিষয়টা লিখে রাখেন, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা অপটিমাইজে করব, ইঞ্জিনের জন্যই করব। ২টা বিষয় কমন আছে, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হলো জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন দুটোর মধ্যে কমন বিষয় হচ্ছে ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কিন্তু ইঞ্জিনের জন্যই অপটিমাইজ করব, কিন্তু একটা নতুন বিষয় অ্যাড হয়েছে, সেটা হলো জেনারেটিভ। জেনারেটিভ মানে কি? জেনারেটিভ মানে উৎপাদন। ওই বিষয়টা আগে সার্চের উপর নির্ভর থাকতো, বিভিন্ন বিষয় যেভাবে আছে ওইভাবে দেখাই দিত আমাদেরকে ওয়েবসাইট থেকে, কিন্তু এখন উৎপাদক হিসাবে ওইটা আমাদেরকে দেখায়। এক কথায় আমরা যখন ওই বীজগণিতের অঙ্ক করতাম, ২ রকম সূত্র থাকতো, একটা হচ্ছে ট্রেডিশনাল সূত্র, সাধারণ নিয়মে আমরা করতাম, আর একটা হচ্ছে উৎপাদক। সেটা অনেক কমপ্লেক্স থাকতো, সেটার মধ্যে অনেকগুলো বিষয় আমাদের মাথায় ঢুকতো না, কোথা থেকে কোথায় গেছে। ওই বিষয়টা কিন্তু এখন জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে হয়ে থাকে। তো এখন আসেন জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের জেনারেটিভ ইঞ্জিন কোনগুলো? জেনারেটিভ ইঞ্জিন অনেকগুলো আছে, অনেকগুলোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কি কয়েকটা বড় জেনারেটিভ ইঞ্জিন হচ্ছে চ্যাটজিপিটি, তারপরে হচ্ছে গুগলের জিমিনি, তারপরে আমাদের আরও জেনারেটিভ ইঞ্জিন আছে যেটা হচ্ছে গ্রোক, তারপরে হচ্ছে হেইজেন, 11 ল্যাবস। এভাবে বলতে থাকলে অনেকগুলো জেনারেটিভ ইঞ্জিন আছে এবং কি অনেকগুলো নাম আমরা এর মধ্যে জানিও না। লট অফ জেনারেটিভ ইঞ্জিন 2024-2025 এর মধ্যে অনেকগুলো জেনারেটিভ ইঞ্জিন তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা যে আগে এসইও করতাম, এসইও যে নিয়ম কানুনগুলো ছিল, যে টুলসগুলো ছিল, ওই নিয়মে কিন্তু রয়ে গেছে। কিন্তু নতুন করে আরেকটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখন আসেন আমরা কেন জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন করব এবং কি আমাদের বলে লাভ। দেখেন, আমাদের যে অনলাইন বিষয়টা আছে, ইন্টারনেট বিজনেস অথবা ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা আছে, সেটার মেইন ফোকাস হচ্ছে অনলাইনের মাধ্যমে কোনো একটা কাস্টমারকে অথবা কোনো একটা ভোক্তাকে কিছু একটা কিনানো, কোনো একটা অ্যাকশন নেওয়াকে আমরা ওই ডিজিটাল মার্কেটারের সাকসেসফুল লাইফ বুঝি। আমরা কিন্তু বিফোর ডেজে পূর্বের দিনগুলোতে কিন্তু আমরা জিইও করতাম না, জিইও বিষয়টা ছিলও না। কিন্তু এখন যে নতুন করে জিইও বিষয়টা হয়েছে, এটার মধ্যে কিন্তু আমাদেরকে খাপ খাওয়াই নিতে হবে, না হলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। আমরা ইতিমধ্যে এসইও নিয়ে পড়ে রয়েছে, শুধু এসইও নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে জিইও করতে হবে। দুইটার মধ্যে আমরা যখন কম্পেয়ার করব, তখন কিন্তু কম্পেয়ার করা যায় না, আসলে 2টা বিষয়ের মধ্যে কম্পেয়ার করা যায় না। 2টা বিষয় 2 রকম, একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নিউ। তা আমাদের ওল্ড ছেড়ে নিউতে যেতে হবে, তা আমরা ওইটাই করব। তা আমরা জিইওর মধ্যে যখন আমরা একটা আমরা যখন আগে গুগলে র্যাঙ্ক করতাম বিভিন্ন বিষয়, তখন মানুষে সার্চ করে আমাদের বিষয়টা পাইতো, বিভিন্ন প্রোডাক্ট পাইতো, ওইগুলো কিনতো, অথবা কোনো একটা সার্ভিস কিনতো, কোনো একটা কোর্স কিনতো, যে কোনো বিষয় তারা গুগলে সার্চ করতো। এখন ওই বিষয়টা কিন্তু গুগলে সার্চ না করে তারা কি করতেছে, এই জিইওর মধ্যে, জেনারেটিভ ইঞ্জিনের মধ্যে সার্চ করতেছে। তার মানে কি বুঝলাম, আমাদেরকে জিইও শিখতে হবে, ওকে? তো জিইও এবং এসইও নিয়ে যদি কোনো প্রশ্ন দেখে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।